দুই তিন হাত দুই কি বলো? দুই তিন পাঁচ ছয় আপু কই গেছে? মিহি কই গেছে? কুমা আমি কোথায় গেছে? হাত দুই তিন 7 6 3 দুই তিন নাকি? পাঁচ দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুই তিন। আসসালামু আলাইকুম চিনি বাজারা, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার টোনাটুনি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি সকাল নিয়ে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি মেহেরিন মুস্কানের আম্মু বলছি বিক্রমপুর থেকে। এই তো সকালে উঠেই মেয়েটা ভুলভাল সংখ্যা বলছিল। আমার বড় মেয়েটাকে যখনই পড়তে বসাই আর এগুলো পড়াই 1 2 3 4 তখনই ও পড়ার চেষ্টা করে। এইদিকে তোমাদের দেখিয়ে দিলাম এর আগে যে শ্যুটটা ছিল, ভিডিওর ক্লিপটা ছিল, ওটা মোবাইলের লাইট দিয়ে করেছিলাম আর এটা মোবাইলের লাইটটা অফ রেখে তারপর করেছি। দেখো কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও। আমি যেখানেই রান্না করি সেখানে একদম আলো আসে না বললেই চলে, ফোনের লাইট অন রেখে তারপর ভিডিও করতে হয়, তা না ছাড়া তেমন ক্লিয়ার আসে না। ক্লিয়ার না আসলে আমার নিজের কাছেই ভালো লাগে না, আর অন্যের আমার কি ভিডিও দেখবে। এই তো ভাজিটা প্রায় শেষ হয়ে গেছে। এই শীতে এই প্রথম ফুলকপি ভাজিটা করা হয়েছে, তাও আবার হাজবেন্ডের অনুরোধে, কারণ ফুলকপিটা আমার তেমন ভালো লাগে না, আর যতটুকুই খাই তা ভাজি ছাড়া আর সম্ভবই না। আমার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে বেগুন আর লাউ শাক। যত ধরনের পাতা আছে আর যত ধরনের শাক আছে সবই আমার কাছে অনেক পছন্দের। এখন এই শীতের মধ্যে যে শাকগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে যেগুলো আমার পছন্দের তা প্রায় খাই, আর যেগুলো পছন্দের না সেগুলো আনাও হয় না আর খাওয়াও হয় না। আর বড় মেয়েটাও কিছুদিন যাবৎ বাসায় না, ও ওর নানিদের বাসায় চলে গেছে। ওর বাবা যখন আসছিল তখন 4 5 দিন থেকে, তারপর ওর বাবা যাওয়ার আগেই ও চলে গেছে, ওর নানিকে আসতে বলেছিল আর ওর বাবা অর্ধেক রাস্তায় দিয়ে এসেছে, তো ওদিক দিয়ে চলে গেছে। আমার মেয়েটা অনেক নানি পাগল, মানে মূল কথা আমার থেকেও বেশি ভালোবাসে আমার মাকে। ওর আদরের জায়গাটাই হলো আমরা আর ওর নানি, আর ওর পছন্দের মানুষটাই হচ্ছে ওর নানি, যার কারণে বাবা আসা সত্ত্বেও বাবাকে ছেড়েই চলে গেছে নানির বাসায়। আজকে ফোন করে চলে আসতে বলেছিলাম, কিন্তু ও আসবে না, বলেন না আরো কিছুদিন থাকবো, কিন্তু ওর পড়ালেখা খুবই পিছিয়ে যাচ্ছে, এজন্য মাকে বললাম তাড়াতাড়ি দিয়ে যেতে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আমি পোয়া মাছ রান্না করেছি বেগুন আলু দিয়ে। তোমাদের কাদের কাদের ভালো লাগে এটা জানিও, আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই পাশে থেকো, এভাবেই ধন্যবাদ।